الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হে রাসূল তুমি যে আমার হৃদয় বাজে বুলবুল তোমার প্রেমে নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি বেকুল হৃদয় বাজে বুলবুল আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغنا على بكماله كشف الدجى بجماله حسنت جميع حصانه صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان قارئ قرآن ये है दिले जाने माने मावल औला बिकमालिही
كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه যার স্নেহের কোনো তুলনা নাই, যার ভালোবাসা শান্তবিহীন, সেই যে আমার মা, আমার জননী, তার ছাড়া পৃথিবী শান্তিবিহীন। যার স্নেহের কোনো তুলনা নাই, প্রয়োজন বিনা কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া কারো হাত চলে না। প্রয়োজন বিনা কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া কারো হাত চলে না। পৃথিবীতে মাজার কষ্ট জোড়ায় না, না ফেলে ছোঁয়া মায়ের আশিস। যার স্নেহের কোনো তুলনা নাই। পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সরপার্বতী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কারাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে এই যে গুটি গুটি বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এ করোনায় কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসাল্লিয়ান কিরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার মর্যাদা। পিতামাতার মর্যাদা আর পিতামাতা সন্তান থেকে কয়টা হক পাবে, এগুলোর উপর আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে আমাদের আলোচনা আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনার, শুনে উভয়কে আমল করার তৌফিক দান করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে যারা এসেছি, আমরা সবাই একটা মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি, ঠিক কিনা? কোন কি মাধ্যম ছাড়া এসেছেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে একটা মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই মাধ্যম হচ্ছে আমাদের মা এবং কি বাবা। মা এবং বাবা। মা বাবা যে কত গুরুত্বপূর্ণ সম্পদ, গুরুত্বপূর্ণ জিনিস, যারা কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে না তারা কোনোদিন বুঝতে পারবে না। মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে পাঠিয়েছেন। কিন্তু সুবহানাল্লাহ কোন হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তার কোনো পিতাও নেই, মাতাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, আবার পিতা ছাড়া শুধু মা দিয়ে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক কি না? কিন্তু এটা বলতে পারেন মৌলানা সাহেব, তাহলে আমাদের দুনিয়ার মধ্যে এরকম কোনো সন্তান তো দেখা যাচ্ছে না পিতা ছাড়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন সিস্টেম রাখেন নাই, ক্ষমতা রাখে কিন্তু সিস্টেম রাখেন নাই। পিতা মাতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে আসা সুযোগ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সেই মায়ের বাবার মর্যাদা সম্পর্কে আজকে আলোচনা করব। একটু শুরু থেকে না বললে আপনারা ডিটেইলস বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, তোমরা আমার কুফরি করো কেন? আল্লাহ বলছে, তোমরা আমার কুফরি করো কেন? তোমরা আমাকে অস্বীকার করো কেন? তোমাদের তো কিছুই ছিল না। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিল ভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মায়ের পেটের মধ্যে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার বান্দারা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি প্রথমে ছিলা মৃত্যু, তোমাকে আমি একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমার মায়ের পেটের মধ্যে আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে তোমাকে আমি রূহ দিয়েছি, এরপরে তুমি জীবিত হয়েছ। এরপরে তোমাকে আমি আবার খাবারের ব্যবস্থা করেছি মায়ের পেটে থাকতে। এরপরে তোমাকে দুনিয়াতে আসার আবার সুযোগ করে দিয়েছি। দুনিয়াতে আসার পরে তোমাকে আমি দীর্ঘদিন হায়াত দিয়েছি। হায়াত দেওয়ার পরে তোমাকে আবার মৃত্যু দেব। ওই মৃত্যু দেওয়ার পরে তোমাকে কবরস্থ করা হবে। কবর থেকে তোমাকে আবার পুনরুত্থান দিবসের দিন তোমাকে আবার জাগ্রত করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার বাবার এবং মায়ের মধ্যে ভালোবাসায় যখন তারা যুক্ত হয়ে যায়, বাবার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, এটাকে আমি এক ফোঁটা নাফাক পানি দিয়া আমি তোমাকে সৃষ্টি করেছি। সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সেই ছিল পিতার শুক্রকীট। তার মায়ের ডিম্বাণু থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলছে, অবশ্যই মানুষের উপর এমন এক সময় এসেছিল তাদের কিছুই ছিল না, তাদের কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জমাট রক্ত থেকে আস্তে আস্তে তোমাকে আমি মাংস দিয়েছি। মাংস দেওয়ার পরে তোমাকে আমি কষি কষি হাড্ডি দিয়েছি। হাড্ডি দেওয়ার পরে তোমাকে আমি মানুষে রূপান্তরিত করেছি। কন্যা সুবহানাল্লাহ। মানুষে রূপান্তরিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদাগা। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়া তৈরি করলাম। মা বাবার নাপাক পানি থেকে জবান রক্ত করে দিলাম।
এই জমাট রক্তকে গোশত বানালাম, আবার কষি কষি হাড্ডি বানালাম। হাড্ডি দিয়া তোমাকে আমি স্ট্রাকচার তৈরি করে, মানুষের একটা স্ট্রাকচার তৈরি করে আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন ফাকাসাউনাল ইযামা লাহামা। আল্লাহ বলছে গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে আমি ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন বানিয়েছি ঠিক আছে, তোমাকে আমি কিভাবে রেখেছিলাম? ফি ক্বারারিম মাকিন। মায়ের পেটের মধ্যে এমন ভাবে তুমি বান্দাকে আমি আল্লাহ রেখেছিলাম, তুমি বান্দাকে আমি সুরক্ষিত ভাবে এমন একটা পলিথিনের মধ্যে, একটা বক্সের মধ্যে তোমাকে আমি মায়ের পেটের মধ্যে সংরক্ষিত করেছিলাম। সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে আপনাকে একটা সুরক্ষিত, তার মানে এমন স্থানে রেখেছে যে স্থানে যাতে তোমাকে কোনো জীবাণু আক্রমণ করতে না পারে। কন্যা সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। এগুলা বুকে ধারণ করেছে কে? আমাদের মা। এগুলা বুকে ধারণ করেছে কে? আমাদের মা। সব কষ্ট সহ্য করে আমাদেরকে মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন বুকে ধারণ করে লালন পালন করে দুনিয়ার মধ্যে প্রসব করেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে আমি মায়ের পেটে এমন একটা প্যাকেটে করে রেখেছিলাম, একটু আগে যেটা বলেছি, পলিথিনের মধ্যে একেবারে যেভাবে রাখা হয় সুন্দর করে, কোনো জিনিসপত্র যেভাবে হেফাজত রাখা হয়, আল্লাহ বলছে আমি তুমি বান্দাকে ওইভাবে হেফাজত রেখেছিলাম মায়ের পেটের মধ্যে। সুবহানাল্লাহ। মায়ের পেটে তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করার পরে তোমাকে একটা রূহ দিয়েছি। কি দিয়েছি? রূহ দিয়েছে। রূহ দেওয়ার পরে তোমার শরীরের মধ্যে এবার প্রাণ চলে এসেছে, তুমি এবার নড়াচড়া করা শুরু করে দিলাম মায়ের পেটে। কোথায়? মায়ের পেটে রূহ দেওয়ার পরে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ফাউন্ডেশন দিয়া তৈরি করে এবার রূহ যখন দিল, সাথে সাথে আমি এবার নড়াচড়া করা শুরু করে দিলাম। শুরু করে দেওয়ার পরে এখন একটা মানুষ যখন প্রাণ চলে আসে, তার কিদার প্রয়োজন হয় কিনা? হয় কিনা? অবশ্যই তার কিদার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বান্দারা শুনে রাখো, তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে আমি সৃষ্টি করেছি, সম্পূর্ণ হওয়ার পরে তোমাকে আমি রূহ দান করলাম। রূহ দান করার পরে তোমাকে তোমার এবার খাবারের প্রয়োজন হলো, তোমার খাবারের ব্যবস্থা করেছি। কিভাবে? শোনো ও দুনিয়ার মানুষ, তোমরা মনোযোগ সহকারে শোনো, কিভাবে তোমার খানার ব্যবস্থা করেছি, খাবারের ব্যবস্থা করেছি। মায়ের মাসিককে আমি বন্ধ করে দিয়া ওই তারটা তোমার নাভির সাথে কানেকশন করে দিয়েছি। ওই রক্তগুলা খাওয়ায়া তুমি বান্দাকে মায়ের পেটে আমি আরো বড় করেছিলাম। সুবহানাল্লাহ। মায়ের পেটে ওই ফসা রক্তগুলা নাভির সাথে কানেকশন করে দিয়ে ওই সন্তানকে আরো পরিপূর্ণ হওয়ার জন্য খাবার দিয়ে, যেখানে 10 মাস 10 দিন পূরণ করেছে, তিনি কে? আল্লাহ। সবাই বলুন না সুবহানাল্লাহ। সেই মা, মায়ের সাথে আজকে সন্তানরা বিয়াদবি করে কিনা? করে কিনা? খাবার দেয় না, খোঁজ খবর নেয় না। এই মা তোমাকে গর্ভ ধারণ করতে কত কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সম্পূর্ণ ডিটেইলস বলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন আর বলছেন খাবার দিয়েছি কেন? নাভির মধ্যে তার তো মুখ ছিল, গাল ছিল, সেখানে দেয় নাই কেন? এই জন্য দেয় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য দেয় নাই ওই সন্তানের নাভির সাথে কেন খাবারের কানেকশনটা আমি দিয়েছি। এই বান্দা যখন দুনিয়াতে আসবে, আসার পরে ওই মুখ দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজগার করবে। এই জন্য আমি ওই নাফাক রক্তগুলা মুখ দিয়ে দেই নাই। সুবহানাল্লাহ। ওই রক্তগুলা আমি চাইলে মুখ দিয়ে দিতে পারতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করি নাই। আমি নাভির ফাঁস দিয়া ওই থারটা ঢুকিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ।
এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দিল দিল করে বড় করেছে খাবার দিয়া। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, তুমি যখন দুনিয়াতে আসবা, আসার 6 মাস আগে তোমার ওই মায়ের বুকের মধ্যে তোমার জন্য খাদ্য রিজার্ভ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। 6 মাস আগে থেকে মায়ের বুকের স্তনের মধ্যে দুধ দিয়েছেন কে? আল্লাহ। বান্দা দুনিয়াতে আসার পরে সেই তো কোনো খাবার খেতে পারবে না দুধ ছাড়া। এই জন্য 6 মাস আগ থেকে মায়ের স্তনের মধ্যে ওই সন্তানের জন্য আমি কি করে রেখেছি? খাবার রিজার্ভ করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আর বর্ণনা দিচ্ছেন, শুধু খাবার রিজার্ভ রেখেছি সেটা মনে করলে হবে না। ওই খাবারের মানটা কিভাবে রাখলাম? আমার মায়েদের দুধের স্তনের মধ্যে যে গুটা আছে, গুটার মধ্যে যদি আমি একটা ছিদ্র করে দিই, ছোট বাচ্চা দুধ খাওয়ার সময় বেশি আসলে তার খেতে সমস্যা হয়ে যাবে, নাক দিয়ে বের হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার জন্য তোমার মায়ের দুধের গুঠার মধ্যে আমি ছোট ছোট 32টা ছিদ্র করে দিয়েছি, আর বুকের দুধকে আমি পাতলা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুধের মধ্যে 32টা ছিদ্র করে দিয়েছে ছোট ছোট। একসাথে দিলে সেই এগুলা খেতে পারবে না ছোট বাচ্চা। তার সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন মা থেকে যাতে ভালো করে সুন্দর করে পরিমাণ মতো খাবার খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। দুধগুলা গাঢ় করে দেয় নাই, গাঢ় করে দিলে খেতে পারবে না ছোট বাচ্চা। এই জন্য আল্লাহ বলছে আমি পাতলা করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। সেই মাকে কষ্ট দেওয়া যাবে? সেই মাকে কোনোদিন কষ্ট দিতে পারেন না। এই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, সেই মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। এই সন্তানকে যখন বুকে ধারণ করেছে, আপনার মা কোনোদিন ভালো করে খাবার খেতে পারে নাই, ভালো করে ঘুম যাইতে পারে নাই। কনকনে শীতের মধ্যে যখন সন্তান পেটের মধ্যে চলে আসে, তখন ওই মা রাত্রে সুন্দর করে ঘুমাতে পারে না। ঘুমাতে গেলে ওই সন্তান, পেটে থাকা সন্তান হাঁটু দিয়া গুতা মারে, পা দিয়া লাথি মারে, মাকে ঠিক মতো ঘুম যাইতে দেয় না। ওই মা সুন্দর করে আবার উঠে যায়, ঘুম যেতে পারতেছে না সন্তানের জ্বালা যন্ত্রণায়। ওই মা আবার ঘুম থেকে উঠে একটু দাঁড়িয়ে যায়, আবার বসে যায়, একটু ওয়ালের সাথে দেয়ালের সাথে হেলান দিয়ে থাকে। ওই মা তোমাকে বুকে ধারণ করতে গিয়া কত কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এরপর আর বললেন, তোমাকে বুকে ধারণ করতে গিয়া তোমার মা ঠিক মতো খাবার খেতে পারে নাই। বুকে খিদা ছিল, পেটে খিদা ছিল, খিদা থাকার পরও খাবারের টেবিলে গেলে যখন খাবার খাওয়ার জন্য বসে, সাথে সাথে পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। পেটের মধ্যে খিদা থাকলেও সেই ভালোভাবে খিদা খেতে পারে না। সুবহানাল্লাহ। এই সন্তানকে সেই বুকে ধারণ করতে গিয়ে কত কিছু সে কষ্ট করেছে, কতগুলার বিপদের সম্মুখীন হয়েছে। সেই মাকে আমরা কষ্ট দিয়ে থাকি, আছে না? আছে। কিতাবের মধ্যে আসছে, যে মহিলা পেটের সন্তান নিয়ে ভালো করে ঘুমাতে পারে নাই, ওই মায়ের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে ওই মা যতদিন ঘুমাতে পারে নাই, 10 মাস 10 দিন পেটে সন্তান নিয়ে ঘুমাতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হবে, যে সওয়াব আমলিয়তের কাজ করতো অন্য স্বাভাবিক ব্যক্তি, ওই মা সন্তানকে বুকে ধারণ করার কারণে, পেটে ধারণ করার কারণে ভালো করে ঘুমাতে পারে নাই, আমি তাকে সারা রাত ইবাদত করলে যে সওয়াব হতো, ওই সওয়াবগুলা তার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেব। সুবহানাল্লাহ। একটা মা সন্তানকে পেটে নিয়ে সে যদি ঘুমাতে না পারে, ওই রাত্রে একটা মানুষ যদি সুস্থ মানুষ ইবাদত করলে, রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো,
তার সমপরিমাণ সওয়াব ওই মায়ের আমলনামায় দান করবে। কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, ওই মা ভালো করে খাবার খেতে পারে নাই, পেটের মধ্যে খিদে থাকার পরও ভালো করে খাবার খেতে পারে নাই, ওই মায়ের জন্য সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোনো ব্যক্তি যদি সারাদিন রোজা রাখলে যে সওয়াব হয়, 10 মাস 10 দিন পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হয়, ওই রোজার সওয়াব তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সন্তানকে বুকে ধারণ করার কারণে, পেটে ধারণ করার কারণে যেই কষ্ট তিনি সহ্য করেছে, তার বদৌলত আল্লাহ রাব্বুল আলামিন দেন কি দেন নাই? অবশ্যই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কষ্ট করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ করেন নাই। কন্যা সুবহানাল্লাহ। এই সন্তানকে আমরা কত কষ্ট করে লালন পালন করি, আমরা মা বাবার অবাধ্য হই, এইরকম সন্তান আছে নাই? আছে। হযরত বাইজুদ বুস্তামির কথা আপনারা অনেকেই শুনেছেন। হযরত বাইজুদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি কি রকম মায়ের আনুগত্য করতেন। একদিন বাইজুদ বুস্তামির মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে যাওয়ার পরে বাইজিদ বুস্তামিকে তার মা ডাক দিল, ও আমার প্রাণপ্রিয় সন্তান বাইজিদ, আমার জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করো। কি করো? 1 গ্লাস পানির ব্যবস্থা করো। তখন মা যখন একথা বললাম, সন্তান পানির জন্য দৌড়ায় গেলাম। ঘরের মধ্যে যাওয়ার পরে সেখানে পানি পাওয়া গেল না। মা পানির জন্য বলেছে বাইজিদ বুস্তামিকে, পানির জন্য বলেছে বাইজির বাড়ির মধ্যে পানি না পাওয়ায় তিনি বাহিরে দৌড়ায় গেলেন, নদীর মধ্যে চলে গেলেন মার পানির জন্য, মার কথা ছাড়া দেওয়ার জন্য। তিনি মার জন্য পানির জন্য গেলেন। অনেক দূরে যাওয়ার পরে 1 গ্লাস পানি নিয়ে আসতে আসতে মা বিছানার মধ্যে আবার ঘুমিয়ে পড়লেন। মা যখন ঘুমিয়ে পড়েছে, বাইজির ছোট্ট বাইজির আর মাকে ঘুম থেকে ডাকেন নাই, মায়ের ঘুমের ব্যাঘাত হবে বলে বাইজিদ বুস্তামি এবার দাঁড়িয়ে থাকলো ওই পানি নিয়ে। দাঁড়াতে তিনি ফজর পর্যন্ত দাঁড়িয়ে থেকেছে। ওই মা মাঝখানে আর ঘুম থেকে জাগ্রত হন না। একেবারে যখন ফজরের আজান হয়ে গেল, তার ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে যখন উঠলেন, তখন দেখা যাচ্ছে মায়ের মাথার পাশে ওই তার সন্তান বাইজিদ বুস্তামি পানি নিয়ে তত্তর কেঁপে সেখানে দাঁড়িয়ে আছে। তখন থানা উঠে বলতে, হে বাইজিদ, তুমি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকছো? তোমাকে আমি পানির জন্য বলেছিলাম অনেক আগে, আর তুমি পানি নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থেকেছ, তুমি ঘুমায় পড়ো নাই কেন? সাথে সাথে বাইজিদ বলতে, জগন্নাথ, আপনি আমার থেকে পানি চেয়েছেন, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার জন্য পানি আনার জন্য বাইরে চলে গেলাম। অনেক দূর থেকে 1 গ্লাস পানি আনতে অনেক দেরি হয়ে গিয়েছে, আপনার ঘুম চলে এসেছে, এই জন্য আপনাকে আমি আর ডাকি নাই। কখন জানি আপনি আমাকে এই পানির জন্য আবার ডাক দেন। আপনার সময় মতো যদি আবার পানি দিতে না পারি, আপনার সাথে তো একটা বড় বেয়াদবি হয়ে যাবে। আমি সন্তান তো একটা বেয়াদবি করে ফেললাম, এই জন্য আমি সন্তান, তুমি মায়ের জন্য পানি নিয়ে সারা রাত জেগে আছি। এখন এরকম সন্তান হওয়া যাবে? এরকম সন্তান হওয়া যাবে? খাওয়া যাবে না। খুব খাওয়া গেলেও খুব কষ্ট হবে, ঠিক কি না? আর বাইজিদ তার মা তার থেকে পানি চেয়েছে, সেই পানি মাকে খাওয়ানোর জন্য সারা রাত শীতের মধ্যে কেঁপে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে পানি গেল তার মা। পানি খাওয়ার পরে বাইজিদের মা এবার কি করলো? বাইজিদকে আবার শোয়া দিলাম, কম্বল দিয়ে তাকে শোয়া দিলাম। শোয়া দেওয়ার পরে বাইজিদের মা নামাজের মুসল্লায় চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বাইজিদের জন্য দোয়া করেছে, ওগো আল্লাহ, আমার সন্তান বাইজিদ আমার কথায় সাড়া দেওয়ার জন্য
সারা রাত ঘুমায় নাই, আমাকে এক গ্লাস পানি খাওয়ানোর জন্য আমার পাশে দাঁড়িয়েছিল। আমার এই সন্তানকে তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমার এই সন্তানকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিয়েছেন, তিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। তাহলে মায়ের দোয়ার মধ্যে কোনো পর্দা আছে, ফাঁকা আছে? নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, 3 ব্যক্তির দোয়া এমন ভাবে কবুল হয়ে যায়, মাঝখানে কোনো ধরনের ফাঁক থাকে না। দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা কবুল হয়ে যায়। 1 নম্বর হচ্ছে মুসাফির। 1 নম্বর কি? মুসাফির। 2 নাম্বার হচ্ছে মজলুম, যারা নির্যাতিত মজলুম, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নাম্বার কথা বলা হয়েছে মা বাবা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কোনোদিন ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আরেকটা ঘটনা বলি, হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা নাম আপনারা অনেকেই শুনেছেন। তার মা ছিল একজন বেদুর্মী কাফের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। আসার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বাড়িতে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বাড়িতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছে। যখন বাড়িতে গিয়া গভীর রাতে দরজার মধ্যে আবু হুরায়রা আঘাত করলো। আঘাত করার সাথে সাথে তার মা দৌড়ে আসলো। আসার পর বলতেছি, আবু হুরায়রা, তোমার এত দেরি হয়ে গেছে, তুমি কোথায় গিয়েছ? তোমার আজকে তো দেরি হয়েছে কেন বাড়িতে ফিরতে? তখন মাকে বলছে, ওগো মা, আমি একজন মানুষের দরবারে গিয়েছিলাম, যেখানে গেলে মানুষ কোনোদিন পাপ কাজে থাকতে পারে না। তার কথা শুনলে মানুষ কোনোদিন বিধর্মী থাকতে পারে না। এমন একটা দরবারে গিয়েছিলাম, ওখান থেকে আসতে জন্য দেরি হয়ে গিয়েছে মা, আমি তোমার কাছে আসতে। এরপরে মা বাড়ির মধ্যে ঢুকানোর পরে থাকে অমানবিক ভাবে নির্যাতন করেছে। তুমি সেখানে কেন গিয়েছ? তুমি ঘর ছাড়ো, এখান থেকে বের হয়ে যাও, তোমার মতো সন্তান আমার লাগবে না। একথা বলেছে কে? মা। এই কথা বলার পরে মা তাকে আবার মেরেওছে। মারার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আসার পরে বিশ্বনবী বলছে, আবু হুরায়রা, তুমি কান্না করতেছে কেন? তোমার কি হয়েছে? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করতেছি, আপনার দরবার থেকে বাড়িতে যেতে একটু দেরি হয়েছে, লেট হয়েছে। আমার মা আমাকে মেরেছে, আপনার দরবার আর আসছি কেন? এই জন্য আমার মা আমার উপরে রাগান্বিত হইয়া আমাকে মেরেছে। একথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, সেখানে আমার করার কিচ্ছু নাই। কন্যা সুবহানাল্লাহ। যিনি শরীয়ত প্রণেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মায়ের ব্যাপারে, তোমার মা বিধর্মী হতে পারে, তোমার মা মুসলিম হতে পারে, কিন্তু তোমার মা যদি তোমাকে মেরেও থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করার কিচ্ছু নাই। কন্যা সুবহানাল্লাহ। দেখেন মাকে কত গুরুত্ব দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিচার দিতে আসি নাই, এই জন্য এসেছি, আপনি যদি আমার মায়ের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে দিতেন, আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে ইসলামের মধ্যে চলে আসে, এই জন্য আপনার কাছে একটা আরজ করতে চাই, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছে, ওগো আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও, তাকে ইসলামের মধ্যে ইসলামের কালেমা গ্রহণ করার তৌফিক দান করে দাও। বলল সুবহানাল্লাহ। একথা বলার পরে হযরত আবু হুরায়রা দৌড়ায় আসলো, কোথায়? বাড়ির দিকে চলে যাচ্ছে, দৌড়ায় চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা তীরের মতো একেবারে কবুল হয়ে যায়। কইতে দেরি, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। বলল সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা দৌড়ায় চলে যাচ্ছে বাড়ির দিকে। তার সহপাঠীরা তার জুব্বাটা ঠেলে ধরল, আবু হুরায়রা তোমার কি হয়েছে, এইভাবে দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা বলতেছে, ও আমার সহপাঠীরা, এই জন্য আমি দৌড়াচ্ছি, বিশ্বনবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আর বিশ্বনবীর দোয়াটা কবুল হয়েছে কিনা আমি আমার বাড়িতে দৌড়ায় যাচ্ছি আমার মায়ের কি অবস্থা জানতে। এবার আবু হুরায়রা বাড়ির মধ্যে গেল। আবু হুরায়রা যাওয়ার আগে তার মা, ওই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গিয়েছে, তার মা সুন্দর করে পায়ে পরিষ্কার হয়ে গোসল করে তিনি এবার অনুতপ্ত হয়েছে, আহারে আমার সন্তানকে আমি কেন মারলাম, আমার সন্তানের উপর তো আমি জুলুম করে ফেলেছি। না বুঝে তিনি তো ভালো কাজের মধ্যে গিয়েছেন, ভালো ব্যক্তির কাছে গিয়েছেন, আমি তাকে কেন মারলাম? এইভাবে অনুতপ্ত হয়ে তিনি চিন্তা করতেছে। এই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন, দরজার মধ্যে আঘাত করলো, মা বলে ডাক দিল। ডাক দেওয়ার পরে তার মা দৌড়ে আসলো, বলতেছে, ও বাবা, তুমি কোথায় গিয়েছো? তোমার জন্য তো আমি চিন্তা করতেছি, তোমাকে মেরে আমি অনুতপ্ত হয়েছি, কেন মারলাম তোমার কোনো দোষ ছিল না, আমি মা তোমাকে মেরেছি, তুমি তো ভালো কাজের মধ্যে গিয়েছিলা। ও আমার প্রাণপ্রিয় সন্তান, তুমি যেখানে গিয়েছো ভালো কাজ করেছো, আমাকেও ওই লোকের দরবারে নিয়ে কালিমাটা পড়ায়া নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ায়া দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। মা দেখেন কিরকম। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এই সময় একজন বুড়ি মহিলা ঠিক সেখানে চলে গিয়েছে। কোথায়? মসজিদে নববীর মধ্যে। যাওয়ার পরে বুড়িমা যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, সাথে সাথে বিশ্ব নবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা তার জন্য বিছিয়ে দিয়েছে। বিছিয়ে দেওয়ার পরে সাহাবীরা তো অবাক হয়ে গিয়েছে, বিশ্ব নবীর চাদর এই মহিলার জন্য কেন বিছিয়ে দিলেন? আর বিশ্ব নবী বলেন একজন শরীয়ত প্রণেতা, তিনি বলেন আল্লাহর উপরে মর্যাদার স্থান অধিকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গায়ের চাদরটা কেন মাটির মধ্যে বিছিয়ে দিলেন? সাহাবীরা চিন্তা করতেছে, কিছু বলতেছে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সাথে কথা বলে তাকে বিদায় দিয়ে দিলেন। বিদায় দেওয়ার পরে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদর বিছিয়ে দিলেন, কোন মহিলার জন্য বিছিয়ে দিলেন? ওই মহিলাকে আমরা তো চিনিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা আমেনার বুকের দুধ খাওয়ার তেমন সৌভাগ্য হয় নাই। আমি মুহাম্মদ মায়ের দুধ খাওয়ার তেমন সৌভাগ্য হয় নাই, মায়ের কাছে তেমন বেশি দিন থাকার সৌভাগ্য হয় নাই। যিনি আমাকে বুকের দুধ খাওয়াইছে, যিনি আমাকে বড় করেছে, লালন পালন করেছে, ইনি হলেন হযরতে হালিমাতুস সাদিয়া। দেখেন মায়ের মর্যাদা কতটুকু। তার গায়ের চাদর বিছিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিলেন দুদুমা হালিমাতুস সাদিয়া। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য ঘটনা আছে, আমি বলতে গেলে আরো অনেক বলতে পারবো।
এভাবে অসংখ্য হাদিস আছে। আমি এখন বলতে হবে সময় যেহেতু কম, সন্তান থেকে মা বাবা কি কি হকগুলা পাবে, কি কি অধিকারগুলা পাবে, আমি সেগুলো একটু বলতে চাই, মনোযোগ সহকারে শুনুন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতের মধ্যে একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে সন্তান থেকে মা বাবা কয়টা অধিকার পাবে সেগুলো আলোচনা করেছেন। আল্লাহ পাক প্রথমে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। প্রথমে আল্লাহ বলছে তোমরা আল্লাহ ছাড়া, দুনিয়ার বান্দাদেরকে বলছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, কারো গোলামি করিও না, কারো দাসত্ব করিও না। এরপরে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন মা বাবাকে। কাকে? মা বাবাকে মর্যাদা দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি ইহসান করো। কি করো? ইহসান করো। এক নাম্বার ইহসান মানে কি? মা বাবার বালাই করা। কি করা? মা বাবার বালাই করা। মা বাবার যখন যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দেওয়া। এক নাম্বার সন্তান থেকে মা বাবা সে অধিকার পাবে। কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে সন্তান থেকে মা বাবা কিভাবে, যখন যেটার প্রয়োজন সেটা সন্তান থেকে মা বাবাকে দিতে হবে। না দিলে আপনি মা বাবার হক আদায় করেন নাই। দুই নাম্বার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। উফফিন শব্দ ব্যবহার করা হয়েছে। তোমার মা বাবার সামনে সন্তান যাওয়ার পরে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না তোমার শব্দের কারণে তোমার মা বাবা কষ্ট পায়। এইরকম শব্দ মায়ের সামনে বাবার সামনে ব্যবহার করা যাবে না। এখানে বলেছেন উফফিউ। উফফিউ শব্দটা, এটার ব্যাখ্যা হচ্ছে আপনি হাঁটতেছেন রুট দিয়ে, হঠাৎ করে একটা উজাড় খেলেন ইটের মধ্যে, আপনি কি সেখানে কান্না করবেন নাকি একটু আফসুস করবেন ব্যথা পেয়ে উফ একটা শব্দ বলবেন? কোনটা? কান্না করবেন নাকি একটু ব্যথা অনুভব করবেন? কোনটা? একটু ব্যথা অনুভব করব। এই জন্য আল্লাহ বলছে মায়ের সামনে এইরকম একটা ছোট্ট ব্যথা হয়, এইরকম শব্দ মা বাবার সামনে বলা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছে মা বাবাকে দমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? মা বাবাকে দমক দেয়নি। আমাদের সমাজে এরকম লোক আসেনি, দমক দেয়। মা বাবাকে বলে তোমাকে আমি ভাত খাওয়াইতে পারবো না, আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার মেয়ের বাড়িতে চলে যাও, বড় সন্তানের কাছে চলে যাও, তোমাকে আমি এটা দিতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। এরকম সন্তান বলে কি না? বলে। আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, মাকে এইরকম কোনো ধমকমূলক কোনো শব্দ মায়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে আমরা কি দেব না? ধমক দেব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার বলছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মান সূচক ভাষা ব্যবহার করতে হবে। কিরকম শব্দ? একেবারে সম্মান সূচক। যেমন আপনি উদাহরণ দিলে বোঝা যাবে, আপনি যখন একটা কেসের যখন মার্ডার কেসের আসামি হয়ে গেলেন,
আপনাকে কোর্টের মধ্যে হাজিরা দেওয়ার জন্য বা সেখানে আপনাকে ডাক দেওয়া হলো, সেখানে কি আপনি বীরের মতো যাবেন, নাকি সেখানে আপনি একটু নরম হয়ে একেবারে ছোট হয়ে যাবেন? কোনটা? একেবারে নরম হয়ে যাবে, যেহেতু আপনি দোষী, ঠিক কিনা? মায়ের সামনে আপনার ডিগ্রি, আপনি সেনাবাহিনী, আপনি নৌবাহিনী, আপনি র্যাব, পুলিশ, এগুলা মায়ের সামনে চলবে না। আপনার থেকে মায়ের সামনে যখন যাবেন, ডানাওয়ালা পাখি যখন উপরে ডানাগুলো ওঠে তখন তার পাওয়ার থাকে বেশি, যখন নিচে নেমে যায় ডানাটা একেবারে কি হয়ে যায়, গুছাইয়া একেবারে বসে যায়। সেইভাবে তোমার থেকে মায়ের সামনে এইভাবে বসে যেতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলছে মায়ের সামনে তোমার এগুলা ক্ষমতা, তোমার জ্ঞানের বাহুদুরি, তোমার এগুলা তোমার শরীরের ভরায়, এগুলা মায়ের মা বাবার সামনে চলবে না। সেইভাবে মায়ের সাথে সম্মান সুযোগ ভাষা ব্যবহার করতে হবে। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে গেলে মতবাজ্য হয়ে যেতে হবে। কেমন ভাবে মতবাজ্য হবে? নামাজ পড়ার সময় আমরা যেই আল্লাহর দরবারে যেভাবে দাঁড়িয়ে যাই, সেইভাবে তোমার মা বাবার সামনেও এইভাবে নত হইয়া দাঁড়াতে হবে। সেইভাবে মা বাবার সামনে দাঁড়াতে হবে। 6 নাম্বার, ওয়াকুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার জন্য সব সময় দোয়া করতে হবে। এই দোয়াটা পড়ে পড়ে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজে মা বাবার জন্য দোয়া করতে হবে। এটাও মা বাবার অধিকার। কন্যা সুবহানাল্লাহ। এবার মরার পরে 60টা হক পাবে আপনার থেকে। মা বাবা যখন মরে যায়, এখন 6টা বললাম, এগুলো হচ্ছে দুনিয়ায় থাকতে আপনার থেকে মা বাবা এই অধিকারগুলো পাবে। যখন মা বাবা মরে যায় তখন আপনার থেকে আরো 60টি হক পাবে। মা বাবার দেখেন হক শেষ হচ্ছে না, মরার পরেও আপনার থেকে হক পাবে। 1 নাম্বার হচ্ছে মা বাবার জন্য দোয়া করবেন। 2 নাম্বার হচ্ছে মা বাবা যদি কোনো গুনাহ করে থাকে, তার দোয়ার মধ্যে তার জন্য তার গুনাহ মাফ চাইবেন। কার কাছে? আল্লাহর কাছে। আর 3 নাম্বার হচ্ছে মা বাবা যদি কোনো লেনদেন করে থাকে, দুনিয়ায় থাকতে কোনো যদি তার ঋণ থাকে, সেগুলা পরিশোধ করা তুমি সন্তানের উপরেও মা বাবার অধিকার। কন্যা সুবহানাল্লাহ। মা বাবার যদি এরকম লেনদেন থাকে, মরার পর আপনার থেকে সেগুলা সন্তান হয়ে আপনার থেকে এগুলো পরিশোধ করতে হবে। 4 নাম্বার হচ্ছে মা বাবার মরার পরে 4 নাম্বার অধিকার হচ্ছে মা বাবার বন্ধু বান্ধবী যদি দুনিয়ায় থাকে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের সাথে সুন্দর ভাষা ব্যবহার করতে হবে। বাপের বন্ধু, মায়ের বান্ধবী, এগুলা থাকে কিনা? থাকে কিনা? তাদের সাথে তোমার মা বাবার সাথে যেভাবে তুমি আচরণ করেছ, তাদের সাথেও সেইভাবে আচরণ করতে হবে। এটাও মা বাবার অধিকার। কন্যা সুবহানাল্লাহ। সময় হয়ে গিয়েছে। 10টা আমি অধিকারের কথা বললাম, 6টি হচ্ছে দুনিয়ায় থাকতে। 6টি কি? দুনিয়ায় থাকতে। মরার পর হচ্ছে 60টা। এই 10টা অধিকার আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।